আসসালামু আলাইকুম। আজ আমি একটি সেতুর গল্প বলতে চাই। তবে এটি শুধু একটি সেতুর গল্প নয়। এটি মানুষের আশা, ধৈর্য, সচেতনতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের শক্তির গল্প। একটি প্রশ্ন দিয়ে শুরু করি। হয়তো একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ সেতু নির্মাণ করেনি, হয়তো একটি ফেসবুক পেজও সেতু নির্মাণ করেনি, কিন্তু তারা একটি বিষয়কে মানুষের আলোচনায় জীবিত রাখতে সাহায্য করেছে। আর অনেক সময় বড় পরিবর্তনের শুরু হয় সেখান থেকেই। আজ লালাবাজার সেতু এখন আর শুধু স্বপ্ন নয়, এটি বাস্তব। মানুষ সেখানে যাচ্ছে, যানবাহন চলছে, মানুষ সেলফি তুলছে। এটি শুধু একটি কাঠামো নয়, এটি একটি অনুভূতি। আজ লালাবাজার সেতু নিয়ে অনেক আলোচনা হচ্ছে, নাম নিয়ে আলোচনা হচ্ছে, ইতিহাস নিয়ে আলোচনা হচ্ছে, কে কি অবদান রেখেছেন তা নিয়েও আলোচনা হচ্ছে। এসব আলোচনা স্বাভাবিক, কারণ এই সেতু শুধু একটি নির্মাণ প্রকল্প নয়, এটি বহু বছরের মানুষের চাওয়া, প্রয়োজন এবং স্বপ্নের অংশ। অনেক বছর আগে কিছু মানুষ একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছিলেন। তাদের উদ্দেশ্য ছিল খুব সহজ, মানুষকে একটি প্রয়োজনীয় বিষয় নিয়ে একসাথে কথা বলার সুযোগ করে দেওয়া। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফেসবুক পেজ তৈরি করা হয়। সেখানে সংবাদপত্রের খবর, ছবি, ভিডিও এবং বিভিন্ন আপডেট নিয়মিত শেয়ার করা হতো। মানুষ জানতে পারত কাজ কোথায় দাঁড়িয়ে আছে। মানুষ বিষয়টি ভুলে যেত না। একভাবে বলতে গেলে হোয়াটসঅ্যাপ গ্রুপটি বীজ রোপণ করেছিল, আর ফেসবুক পেজটি সেই বীজকে বাঁচিয়ে রাখতে সাহায্য করেছিল। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। সামাজিক যোগাযোগ মাধ্যম কোনো সেতু নির্মাণ করে না। সামাজিক যোগাযোগ মাধ্যম রাস্তা নির্মাণ করে না। কোনো ফেসবুক পোস্ট প্রকৌশলীর কাজ করতে পারে না। কোনো ভিডিও সরকারি অনুমোদন দিতে পারে না। কিন্তু সামাজিক মাধ্যম মানুষের আগ্রহকে দৃশ্যমান করতে পারে। ধরুন একটি বিষয়ে 10 জন মানুষ কথা বলছে, তারপর 100 জন, তারপর 1000 জন, তারপর 10,000 জন এবং কখনো কখনো তার থেকেও বেশি মানুষ। তখন বিষয়টি আর ব্যক্তিগত থাকে না, এটি জন আলোচনার অংশ হয়ে যায়। গণতান্ত্রিক সমাজে জন আলোচনা খুবই গুরুত্বপূর্ণ, কারণ দায়িত্বশীল নেতারা জানতে চান মানুষ কি চায়, মানুষের প্রয়োজন কোথায়, কোন কাজটি মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে সেতু নির্মাণে কৃতিত্ব কার? আমার ব্যক্তিগত মত হলো, বড় কোনো কাজ কখনো একজনের মাধ্যমে হয় না। সরকারের ভূমিকা থাকে, প্রশাসনের ভূমিকা থাকে, প্রকৌশলীদের ভূমিকা থাকে, জনপ্রতিনিধিদের ভূমিকা থাকে, গণমাধ্যমের ভূমিকা থাকে, স্থানীয় মানুষের ভূমিকা থাকে, দেশ ও প্রবাসের মানুষের ভূমিকা থাকে এবং ছোট ছোট সচেতনতার প্রচেষ্টারও ভূমিকা থাকে। ছোট ছোট অংশ মিলেই বড় পরিবর্তন তৈরি হয়। আজ লালাবাজার সেতু পুরোপুরি সম্পন্ন। মানুষ সেখানে যাচ্ছে, ছবি তুলছে, সেলফি দিচ্ছে এবং যানবাহন চলাচল করছে। এটি শুধু একটি সেতু নয়, এটি একটি বাস্তব অর্জন। আর খুব শীঘ্রই, সম্ভবত 1 বা 2 দিনের মধ্যে, লালাবাজার সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে এবং এর নামকরণও ঘোষণা করা হতে পারে। এই গল্প থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি। শান্তভাবে, আইন মেনে, তথ্যভিত্তিকভাবে, ধারাবাহিকভাবে জনস্বার্থের বিষয়ে কথা বলা কখনো বৃথা যায় না। আজ সেতু, আগামীকাল রাস্তা, পরশু বিদ্যালয়, তারপর নদী, পরিবেশ কিংবা স্বাস্থ্যসেবা। যদি মানুষ একসাথে ইতিবাচকভাবে কাজ করে, তাহলে পরিবর্তনের পথ তৈরি হতে পারে। শেষে আবারও বলবো, হয়তো একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ সেতু নির্মাণ করেনি, হয়তো একটি ফেসবুক পেজও সেতু নির্মাণ করেনি, কিন্তু তারা একটি বিষয়কে মানুষের আলোচনায় জীবিত রাখতে সাহায্য করেছে। আর অনেক সময় বড় পরিবর্তন শুরু হয় সেখান থেকেই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।